অস্ট্রেলিয়ার মাটিতে পা রেখেই অস্ট্রেলিয়াকে পরাজিত করলো বাংলাদেশ। টেস্ট ক্রিকেটের নাম্বার 1 দল অস্ট্রেলিয়াকে 9 নম্বরে থাকা বাংলাদেশ যেভাবে আক্রমণ করেছে সেটা দেখে সবাই অবাক। বাংলাদেশ ক্রিকেটের বোলিং তো জোরালোই ছিল, ব্যাটিংও দুর্দান্ত হয়েছে। বেঙ্গল টাইগারদের থাবায় অস্ট্রেলিয়ান ক্যাঙ্গারুরা যেন হাঁপিয়ে উঠেছে। আইসিসি র্যাঙ্কিংয়ে শীর্ষনীয় টেস্ট দল অস্ট্রেলিয়া এভাবে একতরফাভাবে হারবে এটা কেউ কল্পনা করতে পারেনি। ব্যাটিং বোলিং সব দিকেই বাংলাদেশ ডমিনেটেড করেছে। ঐতিহাসিক এই জয় মনে হচ্ছে বাংলাদেশ ক্রিকেটের নতুন রূপকথা। আগামী প্রজন্ম দেখবে যে অস্ট্রেলিয়ার মাটিতে গিয়ে অস্ট্রেলিয়াকে এভাবে হারানো যায়। ক্রিকেটে শুধু একজনের খেলা নয়, বাংলাদেশের প্রতি খেলোয়াড়রা নিজেদের জায়গা থেকে দায়িত্ব পালন করেছে, তাই এমন ফল এসেছে। কে এই হাসান মাহমুদ? অস্ট্রেলিয়ান ক্যাপ্টেন ও ব্যাটাররা আজীবন ভুলতে পারবে না তাদেরকে। প্লেয়ার অব দ্য ম্যাচ হয়েছে হাসান মাহমুদ। প্রথম ইনিংসে 6 উইকেট, দ্বিতীয় ইনিংসে 3 উইকেট। ব্যাটিংয়ে মাত্র 14 রান করেছে, কিন্তু প্রায় 92টি বল খেলেছেন প্রথম ইনিংসে। অস্ট্রেলিয়ান বোলাররা ক্লান্ত হয়ে গেছে, 8 জন বোলারকেও কাজে লাগাতে বাধ্য হয়েছে তারা। বাংলাদেশের ব্যাটিং লাইন আপে কি এমন পরিবর্তন এনেছে যা অস্ট্রেলিয়ার কোনো বোলারের কোনো প্ল্যান কাজে আসেনি। বাংলাদেশের ব্যাটসম্যানরা আগে যেমন একজন আউট হলে পরপর কয়েকজন আউট হয়ে যেত, সেই ধারা এবার ভাঙা হয়েছে। তানজিদ তামিম 101, মুমিনুল 49, নাজমুল হোসেন শান্ত 84, মেহেদী হাসান মিরাজ 65, মুশফিকুর রহিমও কিছু রান যোগ করে গেছেন প্রথম ইনিংসে। মোট 426 রান। অন্যদিকে অস্ট্রেলিয়া কোনো ইনিংসেই 300 রান ছুঁতে পারেনি। প্রথম ইনিংসে 198, তৃতীয় ইনিংসেও ব্যর্থ। এতেই প্রমাণ হয় বাংলাদেশের বোলিং অ্যাটাক কতটা শক্তিশালী। তারা যখন ভালো ফর্মে থাকে তখন কোনো দলই সহজে জিততে পারে না। আর বাংলাদেশ শুধু একদিন ভালো খেলেনি, টানা 3 দিন ধরে দুর্দান্ত পারফরমেন্স দিয়েছে। এই জয়ের মাধ্যমে বাংলাদেশ নিশ্চিত করেছে যে অস্ট্রেলিয়ার মাটিতে অন্তত এই টেস্ট সিরিজ তারা হারবে না। এখান থেকে সিরিজ জিততেও পারে, এমনকি হোয়াইট ওয়াশও করতে পারে। আগামী ম্যাচেও যদি এইভাবে অস্ট্রেলিয়াকে হারায় তাহলে বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের নাম চিরকাল মনে থাকবে। কারণ টেস্ট ক্রিকেটে অস্ট্রেলিয়ার মাটিতে গিয়ে সিরিজ জয় এটা সত্যি ঐতিহাসিক। বাংলাদেশের দর্শক ও ক্রিকেট ফ্যানদের কথা বলতে গেলে ডারউইনে টেস্ট ম্যাচে এত দর্শক আগে কখনো হয়নি। প্রায় 19,000 দর্শক উপস্থিত ছিল। গ্যালারিতে শুধু বাংলাদেশ বাংলাদেশ স্লোগান উঠছিল। দল ভালো করলে দর্শকদের সাপোর্ট এভাবেই পাওয়া যায়। বাংলাদেশ ক্রিকেট একটু ভালো খেললে মাঠ ভরে যায়, তারা শুধু বাংলাদেশকে সমর্থন করতে আসে। টেস্টে এত দর্শক আমি আগে দেখিনি। যাই হোক বন্ধুরা, বাংলাদেশ আজ যে জয় পেয়েছে সেটা সত্যি গৌরবময়। টেস্ট ক্রিকেটে তাও অস্ট্রেলিয়ার বিপক্ষে। ওয়ানডেতে জেতা এক বিষয়, কিন্তু টেস্টে প্রথম দিন থেকেই বোলিং ব্যাটিংয়ে আধিপত্য বিস্তার করে জেতা সেটা আলাদা মাত্র। টস জিতেছিল অস্ট্রেলিয়া, তারা ভেবেছিল বাংলাদেশ 2 ইনিংস খেলবে, কিন্তু বাংলাদেশ কার্যত 1 ইনিংসেই ম্যাচ শেষ করে দিয়েছে। আমার আগের প্রেডিকশন একটু ভুল হয়েছে। আমি ভেবেছিলাম অস্ট্রেলিয়া 1 ইনিংসেই হারবে, ক্যামেরন গ্রিনের সেঞ্চুরির কারণে, যেটা হয়নি। না হলে বাংলাদেশের আর ব্যাট করতেই হতো না। বাংলাদেশি খেলোয়াড়ের যত প্রশংসা করা হোক ততই কম হবে। প্রত্যেক বোলার ভালো বল করেছে। মেহেদী হাসান মিরাজ 65 রান করে ইনিংসের খেলার পর 5 উইকেটও নিয়েছেন। মিলিয়ে মিশিয়ে সবাই নিজের অবদান রেখেছে বলেই এমন ফল এসেছে। এভাবে প্রতিটি ম্যাচ লড়াই করে যেতে হবে। বাংলাদেশ যদি ভালো খেলেও হারে তাহলে দর্শকদের কষ্ট একটু কম হয়। যাই হোক, অভিনন্দন বাংলাদেশ, অভিনন্দন টাইগাররা ক্যাঙ্গারুদের উপর ভারী হয়ে পড়েছে। তবে এটা মিরপুরের মাঠ নয়। মিরপুরে এমন পারফরমেন্স দিলে অনেকেই বলতো মাঠের সুবিধা পাচ্ছে তারা, কিন্তু অস্ট্রেলিয়ার মাটিতে ঢুকে অস্ট্রেলিয়াকে হারিয়ে দেওয়া সেটাই আসল কৃতিত্ব। বাংলাদেশ সেটা দেখিয়েছে। তো আপনাদের খেলাটি কেমন লেগেছে, বাংলাদেশের বোলিং ব্যাটিং কেমন উপভোগ করেছেন অবশ্যই কমেন্টে জানাবেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত ছিল। পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।